আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আসলাম আমার পেঁপে বাগানে। যদিও পেঁপে বাগানটা নষ্ট হয়ে গেছে, গাছ বেশিরভাগ গাছই সব পুরুষ গাছ হয়ে গেছিলো, গাছ বাড়ে নাই। আসলে আমারও অনেকটা দোষ ছিল, আমিও অবহেলায় আসলে গাছগুলো ফেলে রাখছিলাম। তো যাক, তারপরেও আসলে বাজার দর যদি একটু ভালো থাকতো তা আমি আমার যে টোটাল খরচটা সেটা উঠাতে পারতাম। বাজার দরটা একেবারেই খারাপ, 10 টাকা চলতেছে এখন বাজার রেট কেজি। কিছুদিন আগে তো 3 টাকা 2 টাকা চলতেছিল। তো আমি কিন্তু আমার পেঁপে বাগান থেকে এখনও পর্যন্ত পেঁপে ভাঙি নাই। পেঁপে কিন্তু সব যাই ধরছে গাছে, সব কিন্তু গাছেই আছে। আমি কিন্তু আসলে সেভাবে আসলে ভাঙি নাই। একবার ভাঙছিলাম 2 মণ, পরীক্ষামূলক দামটা কেমন পাওয়া যায় সেজন্য। তাছাড়া দেখুন, আমার কিন্তু গাছে কিন্তু সব পেঁপে আছে, আমি এখনও পেঁপে ভাঙি নাই। আর মাঝে একবার ঝড় হয়েছিল, তো ঝড়ের কারণে আসলে আমার পেঁপে গাছ অনেক ভেঙে গেছে। তো এই দেখুন আমার বর্তমান পেঁপের অবস্থা। পেঁপে গাছে এখনও যা আছে, মাশাল্লাহ, যদি দামটা আমি ঠিকঠাক পাই তো আশা করতেছি লস হইলেও খুব একটা বেশি হবে না। আমি আমার যে টোটাল যেই খরচ, সেই খরচটা হয়তো বা কিছুটা উঠাইতে পারবো। তো আমি চাইতেছি আমার এই পেঁপে বাগানটা আমি উঠাই দেবো। আমি এখানে আর পেঁপে বাগানটা রাখবো না, কারণ আমি আসলে পেঁপে গাছটা চাষ হিসেবে আসলে সেভাবে করতে পারি নাই, যেভাবে অন্যান্য মানুষের দেখি হয় বা হয়েছে। তো আমার আসলে সেভাবে হয় নাই, আমি পারি নাই করতে। তবে আগামীতে আর পেঁপে করার ইচ্ছা আমার নাই, কারণ পেঁপে চাষটা আমার সাথে আসলে যায় না। আমি আসলে এক কথায় পারি নাই বা পারবো বলে মনে হয় না। আমি জানি না আমি কি ভুল করছি। তো পেঁপে গাছে এখনও কিন্তু প্রচুর পেঁপে আছে, সব গাছে নাই, বেশিরভাগ গাছই কিন্তু নষ্ট হয়ে গেছে এবং বেশিরভাগ গাছই কিন্তু পুরুষ গাছ হয়ে গেছিলো। যদি এগ্রন বলছিল পুরুষ গাছ আপনার 500 গাছ হয়তো বা 5টা বা 10টা গাছ পুরুষ হবে, কিন্তু আমার কিন্তু প্রায় তা হয় নাই। আমার কিন্তু 100টার ভিতরে কিন্তু 30টা গাছ কিন্তু পুরুষ হয়ে গেছে। টোটাল আমি গাছ রোপণ করছিলাম 800, তো সেখানে হয়তো বা 250 গাছ কিন্তু আমার পুরুষ গাছ হয়ে গেছে। তো পেঁপের দামটা একটু যদি বাড়ে তাহলে আমি পেঁপে বিক্রি করব এবং আশা করতেছি পেঁপের খরচটা আমি উঠাতে পারবো কিছুটা। আমার এখানে মোট 3টা জাতের পেঁপে আছে। একটা হচ্ছে গ্রিন লেডি, যেটা সবজির জন্য। তারপরে একটা আছে কিউট লেডি। কিউট লেডির একেবারে কম, আপনার 50টা চারা আনছিলাম, আর বাদ বাকি চারা সব আছে সুইট বল। তো এই যে এটা হচ্ছে সুইট বল, এই যে গোল গোল পেঁপে দেখতেছেন, এটা হচ্ছে সুইট বল। আর একেবারে লাম্বা যেটা দেখতেছেন, এই যে এইগুলো হচ্ছে গ্রিন লেডি। এই দেখুন, এরকম গাছ কিন্তু অনেক নষ্ট হয়েছে, আমার অনেক নষ্ট হয়েছে এরকম গাছ, কুকরি লেগে গেছিলো। এই যে এইটা এদিকে আছে, এটা কিন্তু সুইট বল। এই যেটা পেঁপে দেখতেছেন, এই সুইট বল পেঁপেগুলো কিন্তু আমি ভাঙবো না, এখন কাঁচা বিক্রি করব না, আমি এগুলো সব পাকা বিক্রি করব। কারণ এগুলো কিন্তু পাকালে বেশ দাম পাবো আশা করতেছি। যে এগুলো কিন্তু সুইট বল। এই সুইট বল পেঁপে মাশাল্লাহ ভালো, আমি দেখলাম যে মোটামুটি গাছে ফলনও আছে ভালো, এবং গাছে ফলের যে সাইজ সেটা বেশ মোটা এবং বড় আছে। তাছাড়া গ্রিন লেডিটা ভালো, তবে সুইট বলটা আমার কাছে মনে হয় যেন পাকা এবং কাঁচা দুটাই খাওয়া যাবে, তো সেই হিসেবে সুইট বলটা বেশ ভালো। এই যে দেখুন, এই একটা পেঁপে গাছ দেখুন কত পেঁপে ধরে আছে, কিন্তু একটা পেঁপেও আপনার সাইজ মতো হয় নাই। যদিও অবশ্য আমারই ভুল ছিল, আমি যদি এই যে পেঁপেগুলো, এই যে এগুলো যদি আমি ভেঙে ভেঙে রাখতাম, ভেঙে একটা টাকা রাখতাম, তাহলে কিন্তু আমার পেঁপে কিন্তু হইতো। এই যেগুলো এখানে এই তিনটা মধ্যে একটা রেখে দিতাম আমি, কারণ আসলে যেহেতু আমি গাছের পরিচর্যা সেভাবে করি নাই, তো আসলে এখান থেকে খুব ভালো ফল আশা করাটাও আমার পক্ষে সে বোকামি, এটা অবশ্য আমারই দোষ। তবে আমি প্রথম দিকে অনেক চেষ্টা করছিলাম, অনেক ভালো আপনার পরিচর্যা করছিলাম, কিন্তু পরবর্তীতে যখন গাছের কন্ডিশন খারাপ হলো এবং দেখলাম যে গাছ আসলে পুরুষ গাছ বেশি, তখন আসলে আমার বাগানের প্রতি একটা আস্থা হারিয়ে গেছিলাম আমার আসলে।
তো আমি আর ওইভাবে যত্ন করি নাই, ভাবছিলাম যে যাই হয় সেটাই হোক, সমস্যা নাই, আর আমি সেভাবে যত্ন করব না। তো মাশাআল্লাহ এখন যতটুকু আছে গাছ দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ এদিকে কিন্তু গাছ নাই। গাছ পুরুষ গাছ ছিল, আমি কেটে দিছিলাম, আবার গাছ নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ঝড়ে নষ্ট হয়ে গেছে। সব মিলায় আসলে এই মুহূর্তে পেঁপে বাগানের অবস্থা খারাপ। তবে গাছে পেঁপে আছে, যে গাছগুলো আছে এই গাছে এখন টিকে আছে, সেই গাছে কিন্তু পেঁপে আছে। এই একটা গাছ দেখুন, এই গাছে কিন্তু কোনো পেঁপেই নাই, একটা পেঁপেও নাই গাছটায়। তো এরকম গাছ কিন্তু আমার বাগানে এখনও কিছু আছে। তো যারা পেঁপে চাষ করেন বা করতেছেন এবং করবেন ভাবতেছেন, পেঁপে গাছের জন্য আসলে আমি সাজেশন দিতে পারবো না খুব একটা, কারণ আমি নিজে আসলে যেহেতু সাকসেস না পেঁপেতে। তো আসলে আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো বা বলবো, সাজেশন দিব। তবে পেঁপে চাষটা একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ পেঁপে চাষটা আসলে এইভাবে ধৈর্য ধরে না করলে আপনি তাৎক্ষণিকভাবে ফল পাবেন না। আবার আপনি মার্কেটের উপর নির্ভর করে, বাজারে যদি দাম ভালো থাকে তো দামটা আপনার মন ভালো থাকবে, এবং দাম ভালো না থাকলে আপনার কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, সব ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমার বেগুন, মরিচ এবং পেঁপে 3টা চাষ আমার একসাথে, এবং ওইদিকে আমার কলা আছে। ও একটা কলা কথাটা বলে যাই, আমি আমার কলা বাগানটা বিক্রি করেছি, মানে কলা বাগান না সরি, কলা বাগানে প্রতিটা গাছই বিক্রি করেছি, যেহেতু অলরেডি তারা কিন্তু আমার বাগান থেকে কিন্তু গাছ কলা কাটতেছে। বাগানটা বিক্রি করেছি আমি 1,40,000 টাকা। আমার বাগানে গাছ আছে 340টা মতো। তো ভালো থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।